নম্বর হচ্ছে 15 নম্বর পৃষ্ঠা সে বলছে क्या इस बात में कोई शक रह जाता है कि कादियान में আল্লাহ তাআলা ने फिर মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম को उतारा। এই কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে যে কাদিয়ানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দ্বিতীয়বার আবার অবতীর্ণ করেছেন? আহমদিয়া জামাতের বিরুদ্ধে একটি অপবাদ আরোপ করা হয় যে সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব তিনি কালেমাতুল ফসল পুস্তকে এটি উল্লেখ করেছেন নাকি যে কাদিয়ানে আবার মোহাম্মদ সাল্লাহ ইসলাম এসছেন। তো আপত্তি যেখান থেকে করা হয়েছে এর আগে পরে অবশ্যই আপত্তিকারী পড়েছেন। আগে পরে কি বলা হয়েছে সেখানে প্রথমে এই হাদিসের উল্লেখ করা হয়েছে ইউদোফানু মাই ফি কাবরি, হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাদিস যে আখেরি যুগে যিনি আসবেন তিনি আমার সাথে আমার কবরে সমাহিত হবেন। কোনো বিবেকবান মুসলমানকে আছেন যিনি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের কবরকে ঘুরতে দিবেন? কেউই দিবেন না আশা করি। তো এখানে বাহ্যিক কবরের কথা বোঝানো হয়নি, বরং আধ্যাত্মিক কবরে যেই কাজ করে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই একই কাজ তিনি করবেন, করে এই দুনিয়া থেকে বিদায় নিবেন এবং আধ্যাত্মিক কবরে একত্রিত হবেন, এটা এদিকে ইঙ্গিত করা হয়েছে। আর আর এরপরে তিনি সূরা আস-সাফের 10 নম্বর আয়াত, বিসমিল্লাহকে আয়াত প্রথম আয়াত গণনা করলে 10 নম্বর আয়াত হয়, যেখানে বলা হয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এই আয়াত সম্পর্কে সকল তাফসীরকারগণ একমত যে শেষ যুগে যিনি আসবেন তার মাধ্যমে এই ইসলাম সত্য ধর্মের সারা বিশ্বে বিজয় হবে, বিস্তার লাভ করবে। এই আলোচনা করার পরে তিনি ও আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম এই আয়াতের দিকে ইঙ্গিত করেছেন, এই আয়াত উল্লেখ করে সেখানে বলেছেন যে কাদিয়ানে যেন আল্লাহ তাআলা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এটার প্রেক্ষাপটটা কি? তিনি প্রেক্ষাপটটা স্মরণ করিয়েছেন সূরা জুমার সেই আয়াত ও আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এদিকে ইঙ্গিত করেছেন। আর এই আয়াত সম্পর্কে বুখারী শরীফ কিতাবুত তাফসিরে সূরা জুমার এই বিস্তারিত তাফসির রয়েছে। যখন মহানবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের উপর এই আয়াত অবতীর্ণ হলো, সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রসুল আমরা তো বুঝলাম না, দ্বিতীয়বার আপনি আবার আসবেন এটা তো বুঝলাম না। তখন তিনি কয়েকবার প্রশ্ন করার পরে তিনি উত্তর দিলেন সালমান পাশের কাঁধে হাত রেখে যে ইমান যদি সুরিয়া নক্ষত্রেও চলে যায় তাহলে এই বংশের একাধিক ব্যক্তি সেখান থেকে নামিয়ে আনবেন। তো এখানে সেদিকে ইঙ্গিত করা হয়েছে। সুতরাং এই সূরা জুমার এই আয়াতের তফসিরে সূরা এই জুমার বিষয়ে আলোচনা করতে গিয়ে রূপক অর্থে হজরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইহিস সালামের কথা বলা হয়েছে, কিন্তু সরাসরি যদি মাঝখান থেকে কোনো কথা তুলে নেন কাটসাট করে তাহলে বিষয়টি পরিষ্কার হয় না। আর তিনি এই কথাই বলেছেন যে আপনি ওয়াদা কো পুরা করে जो उसने आखिरी ना मिनहुम लम्मा यालहाकु बिहिम में फरमाया था। এই আয়াতে যা তিনি বলেছিলেন সেটা এখানে উল্লেখ করা হয়েছে। সুতরাং যিনি এই বই এইখান থেকে আপত্তি করেছেন যে কাদিয়ানে আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, এটি সরাসরি অর্থে না, বরং রূপক অর্থে এটি জিল রূপে, বুরুজি রূপে সরাসরি কোনো অর্থ নাই। কেননা হযরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইহিস সালাম তিনি কখনো সরাসরি এই ধরনের কোনো দাবি করেননি, বরং তিনি বলেছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শিক্ষক আর আমি হচ্ছি তার ছাত্র, আর তিনি হচ্ছেন মালিক, আমি হচ্ছি তার রাখাল। আর তিনি জিল্লিভাবে, বুরুজিভাবে, ছায়াভাবে, উম্মতিভাবে তিনি দাবি করেছেন, স্বাধীন স্বতন্ত্রভাবে তিনি কোথাও দাবি করেননি। বিষয়টি এমন যে আয়নার সামনে যখন কোনো ব্যক্তি দাঁড়ায় তখন সেই ব্যক্তির চেহারা সেই আয়নায় দেখা যায়। তো তিনি পরিপূর্ণভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে বিলীন ছিলেন। এর ফলে তিনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে ভালোবাসা এবং যে মহব্বত তিনি লাভ করেছেন সেটা এখানে বোঝানো হয়েছে। আর আর আহমদিরা পরিষ্কারভাবে এটি জানে এবং এটিই মানে যে আমরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া হিসাবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সূর্য, দীপ্তমান সূর্য, সেই সূর্যের আলোয় আলোকিত হয়ে যে বদরের চাঁদ, সেই বদরের চাঁদ হিসাবে হযরত ইমাম মাহমুদ আলাইহিস সালাম আগমন করেছেন। অর্থাৎ সূর্যের আলোয় আলোকিত হয়ে তিনি আলো দিচ্ছেন। এই হিসাবে আমরা হযরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইহিস সালামকে মান্য করি। আর তিনি এই কথা বলেছেন যে আমি খোদার পরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে বিভোর, এতে যদি আমি কাফের হই তাহলে খোদার কসম আমি শক্ত কাফের। তো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তিনি এই পুরস্কার পেয়েছেন। এখানে সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব তিনি এদিকে ইঙ্গিত করেছেন
যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তার প্রতিচ্ছায়া রূপে যিনি কাদিয়ানে আগমন করেছেন সেটার দিকে তিনি ইঙ্গিত করেছেন। আশা করি যিনি আপত্তি করেছেন তার কাছে বিষয়টি পরিষ্কার হবে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।